আজকে আমার প্রচারের শিরোনাম এইভাবে দিয়েছি যে কাউকে ঠকাইও না, কাউকে ঠকাইও না, তাই না? কাউকে ঠকাইও না। এই সম্পর্কে আমরা একটু দেখি যে বাইবেল এই ঠকানো নিয়ে কি বলছে, তাই না? একটু দেখা দরকার। আপনাদের কাছে যদি বাইবেল থাকে দয়া করে দ্বিতীয় বিবরণ খুলবেন। দ্বিতীয় বিবরণ 25 অধ্যায় 13 থেকে 16 পদ খুলবেন। আমরা এই অংশ থেকে একটু শুনবো। দ্বিতীয় বিবরণ 25 অধ্যায় 13 থেকে 16 পদ কি বলছে? দ্বিতীয় বিবরণ 25 অধ্যায় 13 থেকে 16 পদ আমরা পড়ি। একজন পাঠ করে শুনান। হ্যাঁ, 16 পদ লেখা আছে, তোমার থলিতে ছোট বড় দুই প্রকার বাটখারা না থাকুক, তোমার গৃহে ছোট বড় দুই প্রকার পরিমাণ পাত্র না থাকুক। তুমি যথার্থ ও ন্যায্য বাটখারা রাখিবে, যথার্থ ও ন্যায্য পরিমাণ পাত্র রাখিবে, যেন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দিয়েছেন সেই দেশে তোমার দীর্ঘ পরমায়ু হয়। কারণ যে কেহ ওই প্রকার কার্য করে, যে কেহ অন্যায় করে, সে তোমার ঈশ্বর সদাপ্রভু ঘৃণিত। ধন্যবাদ দি। কি লেখা আছে সে বাক্যের মধ্যে? লেখা আছে দুই প্রকার যেন বাটখারা না থাকে, না ছোট বড় যেন পাত্র না থাকে, পাল্লা, তাই না? তার মানে বোঝা যাচ্ছে যে মানুষ দুইটা পাল্লা রাখতো, তাই না? অনেকে দুইটা পাল্লা রাখে না, দুইটা পাথর রাখে, তাই কি না? আবার ইদানিং দেখা যায় যে দুইটা পাথর রাখে না, একটাই পাথর রাখে, কিন্তু পাথরের নিচে কি মানে কিছু করা থাকে, তাই না? করা থাকে না? হ্যাঁ। আবার অনেক সময় দেখা যায় যে কি যে পাথর ঠিক থাকে, পাল্লাও ঠিক থাকে, কিন্তু ব্যবসায়ী অনেক সময় চালাক হয়, তাই না? চালাক হয়, কিছু পচা ফল এদিকে আলাদা করে রাখে, সবজি আলাদা করে রাখে, আপনার সঙ্গে কথা বলতে বলতে একটা নামাইয়া, ভালো নামাইয়া আরেকটা তুলে দেয়, দিয়ে প্যাকেটে সুন্দর দিয়ে দেয়, তাই না? এইভাবে কাজ করে। তো এই ধরনের কাজ যারা করে, আমরা এই অংশের মধ্যে কি দেখতে পেলাম? সেই লোকদের সম্পর্কে ঈশ্বর কি বলছে? যে তারা ঈশ্বরের ঘৃণিত। কি ঘৃণিত? ঈশ্বর তাদের কি ভালোবাসেন? তাদের কি করেন? ঘৃণা করেন, ঘৃণা করেন, তাই না? ঘৃণা করেন। তাহলে এইরকম পৃথিবীতে আমরা তো বলবো যে অনেক মানুষ দেখতে পাই, আমাদের মধ্যেও আছে, আছে না? আমরা শুধু পাল্লা, দাড়ি পাল্লা দেখি, দাড়ি পাল্লাতে ব্যবসা যারা করে শুধু তারাই নয়, আমাদের মধ্যেও এমন অনেক মানুষ আছে, আছি না? আমরা কি করি? কথা দিয়ে কথা রাখি না, তাই না? সময় দিয়ে সময় রক্ষা করি না। আমরা মানুষকে কি করি? ফাঁদে ফেলাই, তাই না? মানুষকে মিথ্যা কথা বলি। এরকম কাজ যারা করি তাদের সম্পর্কে বাইবেল কি বলছে? যে তাদেরকে কি করে? ঈশ্বর ঘৃণা করে, ঘৃণা করে। আচ্ছা, যদি আমরা লেবীয় পুস্তক দেখি, যদি লেবীয় দেখি, লেবীয় 19 অধ্যায় 35 থেকে 36 পদ কি বলছে একটু পড়ি। আমাদের মধ্যে যেন কখনো দুই রকম কোনো কিছু না থাকে, আমাদের মধ্যে যেন এইরকম কোনো সমস্যা না থাকে, তাই কি না? তাই না? এরকম সমস্যা যেন আমাদের মধ্যে না থাকে। আচ্ছা, এখন কথা হচ্ছে কেন ঈশ্বর এই ঠকামির সম্পর্কে কথা বলেছেন? এই রকম যারা ঠক চিটার, এইরকম কাজ করা যাবে না, এই কথাটা কেন বলেছেন ঈশ্বর? কেন বলেছেন? কি কারণ? এই কাজ করলে কি হয়? মানুষকে ঠকালে কি হয়? কেউ বলতে পারবেন মানুষকে ঠকালে কি হয়? মানুষকে ঠকালে কি হয়? আমরা এটা চিন্তা করি না যে ঠকালে কি হবে, কিন্তু আমরা অনেক সময় ঠকাই বা নিজেরা ঠকি, তাই না? অনেককে অনেক সময় ঠকাই, অনেক সময় ঠকি, কিন্তু ঠকানোর ফলে কি হয় সেটা আমরা চিন্তা করি না। যদিও আমরা অনেক সময় দেখি যে এই ঠকানোর পরিমাণ খুবই সামান্য থাকে, থাকে না? মাঝে মাঝে দেখি যে দেখবেন যে ওই যে আমাদের রাস্তায় ব্রিজে টোল নেয় না? দেখবেন ওই টোল, ওই ব্রিজের খরচ কিন্তু উঠে গেছে অনেক আগে, কিন্তু এখনও টোল নিচ্ছে। তার মানে কি? এটা একটা চিটিং ব্যবসা, এটা একটা কি? চিটিং ব্যবসা। তারপরে মাঝে মাঝে দেখবেন কি, যেমন আমরা কালকে এক জায়গায় মোটর সাইকেলে যাচ্ছিলাম, আর রাস্তা ছোট্ট একটু ভেঙে গেছে, ওইখানে 2-3টা ইট এনে মানুষ ওই একটু ভেঙে গুঁড়া করে গর্তের মধ্যে দিয়েছে, আর দিয়ে তারা ওখানে রাস্তায় দাঁড়াইয়া মানুষের কাছে টাকা তুলতেছে, 10 টাকা 5 টাকা, হ্যাঁ, যে যার কাছে যেমন, যে এখানে ভাঙ্গা ছিল, এই যে ভাঙ্গার মধ্যে আমরা ইট দিয়েছি, টাকা দেন। তখন আমরা দিতে চাইলাম না, কিন্তু দেখলাম যে না দিলে মানুষে কি বলবে, এরকম একটা অবস্থা, শেষে আমরা দিতে বাধ্য হলাম। কিন্তু এগুলা তো অন্যায়, তাই না? এগুলা চিটিং ব্যবসা। এরকম ছোট ছোট অন্যায় করি আমাদের সমাজে হচ্ছে। যখন এগুলো আমরা প্রতিবাদ করি না, তখন কি হয়? এর দ্বারা অন্যরা উৎসাহিত হয়,
হয় না? ও করতেছে, আমি করলেও সমস্যা কি? তারপর আমার দেখা থেকে আরও 5 জন বলে আমাদের করলেও সমস্যা কি, তাই না? এইভাবে কি হয়, আসলে এর পরিমাণটা বৃদ্ধি পায়, পায় না? তখন সবাই এটা করে, সবাই করে না? তখন কি হয়, আস্তে আস্তে এর অপরাধের পরিমাণটা আরও বড় হয় না? বড় হয়। যখন বড় হয় তখন আসলে এটা আন্তর্জাতিকভাবেও অনেক বড় একটা সমস্যা হয় না? কি সমস্যা হয় এই মানুষকে ঠকানোর মধ্য দিয়ে আমি একটু আপনাদের সামনে বলতে চাই। প্রথম হচ্ছে সম্পর্ক নষ্ট হয়। কি নষ্ট হয়? সম্পর্ক নষ্ট হয়। নষ্ট হয় না? আপনি একটা দোকানে দীর্ঘদিন আপনি সেখান থেকে জিনিস কিনেন, একদিন সেই লোকটা আপনাকে ঠকালো, আপনি বুঝতে পারলেন, তখন তার সঙ্গে আপনার আর আগের মতো সম্পর্ক থাকবে? সম্পর্ক থাকবে না। তারপরে কি হয়, আপনার মনের মধ্যে একটা কষ্ট লাগে। কি লাগে? কষ্ট লাগে। তারপরে কি হয়, অর্থ নষ্ট হয়, টাকা নষ্ট হয়। টাকা নষ্ট হয় না? তারপরে কি হয়, সময় নষ্ট হয়। কি নষ্ট হয়? সময় নষ্ট হয়। সময় নষ্ট হয় না? আপনি এখান থেকে বাজারে গেছেন, সেখানে জিনিসটা কিনেছেন, তাই না? আবার এসেছেন, এখন আপনি বিয়েতে যাবেন ওই ড্রেস পরে, কিন্তু এখন আপনি দেখতেছেন ওই ড্রেস পরে আর কি আপনি যেতে পারতেছেন না, ড্রেসটা ভালো না বা আপনার শরীরের সঙ্গে ফিট হচ্ছে না, তাই কি না? ফিট হচ্ছে না, অ্যাডজাস্ট হচ্ছে না। তখন আবার সেখানে ফিরে যান, আবার ওইটা চেঞ্জ করেন, আবার নিয়ে আসেন, তাই না? সময় নষ্ট হয়। তারপরে কি হয়, অনেক কষ্ট করতে হয়, পরিশ্রম করতে হয়। পরিশ্রম করতে হয় না? আচ্ছা, এই যে সমস্যাগুলি হয়, অন্য কোথাও আপনি এই সময়টা ব্যয় করতে পারতেন, পারতেন না? পারতেন। তাহলে এই সমস্যাগুলি যখন হয়, তখন কি হয়, মানুষের মনের সুখ নষ্ট হয়। কি হয়? মনের সুখ, আনন্দ, শান্তি এগুলা নষ্ট হয় না? যখন আপনার টাকা নষ্ট হয় তখন তো মন খারাপ হয়। মন খারাপ হয় না? তখন কি হয়, একদিকে মানুষ বলবো যে সেইটা মেনে নিতে পারে না, আরেকদিকে মানুষ মনে কষ্ট পেতে পেতে প্রতিশোধী হয়ে প্রতিশোধ পরায়ণ হয় না? প্রতিশোধ পরায়ণ হয় না? রাগান্বিত হয়, আক্রমণাত্মক হয়। অনেক সময় দেখা যায় যে এই ঠকামির কারণে, এই চিটিং কাজ করার কারণে মানুষের পরিবারে কি ভাঙন ধরে? ভাঙন ধরে না? পরিবারে ভাঙন ধরে না? স্বামী যদি বউকে ঠকায়, বউ যদি স্বামীকে ঠকায়, তখন কি হয়, অশান্তি হয়। তারপরে কি হয়, পরিবার কি ভেঙে যায়, তাই না? ছেলেমেয়েরা আলাদা হয়ে যায়, মণ্ডলী 2 ভাগ 3 ভাগ হয়ে যায়, হয় না? এর পিছনে কারণ কি? কারণ হচ্ছে এই ঠকানো। 2 রকম কথাবার্তা, আমার সামনে বলল, আবার আরেকজনের সামনে আরেকটা বলল, অথবা আমার সামনে যেটা বলল সেটা সত্য না, সত্য গোপন করেছে, আমাকে ঠকিয়েছে, এরকম করে না? আচ্ছা, এই কাজগুলো করার কারণে তাহলে কি দেখলাম, অর্থ নষ্ট হয়, কি সময় নষ্ট হয়, পরিশ্রম হয় মানুষের, তাই না? মনের কষ্ট বৃদ্ধি পায়, কি অনেক সবগুলো সমস্যাই এর সঙ্গে যুক্ত আছে, কোনোটাই কিন্তু এর বাইরে না। এই জন্য বাইবেল বলছে তোমরা কাউকে ঠকিও না, তোমরা কাউকে ঠকাইও না। তাহলে ঠকানো শব্দটা যদিও একটা সহজ, এটা সহজে হচ্ছে, অনেকে প্রতিবাদ করে, অনেকে করে না, কিন্তু দেখেন এর পরিস্থিতি অনেক ভয়ানক। ভয়ানক না? কিন্তু যদি না ঠকাতো তাহলে কি হতো? একজন মানুষ, একজন ব্যবসায়ী আরেকজন কাস্টমারকে না ঠকায় তাহলে কি হতো? তাহলে কি হতো? আমি একজন দোকানদার, আমাকে যদি না ঠকায় তাহলে কি হবে? তাহলে ওই দোকানদারের সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক হবে, হবে না? ভালো সম্পর্ক হবে, সুন্দর একটা সম্পর্ক হবে। আচ্ছা, সুন্দর একটা সম্পর্ক শুধু হবে না, আমার অর্থ খরচ হবে না, নষ্ট হবে না, নষ্ট হবে? হবে না। তার সঙ্গে আমার একটা বিশ্বস্ততার সম্পর্ক থাকবে, হবে না? তারপর কি, তার সঙ্গে আমার একটা মনের একটা সুন্দর মিল হবে, তাই না? আস্তে আস্তে বলবো যে ভালো হতে হতে অনেক ভালো হবে। কীরকম? সে ঠকানোর কারণে তার ব্যবসা বন্ধ হয়ে যায় যেমন, আর যদি সে না ঠকায়, বিশ্বস্তভাবে যদি সে ব্যবসা করে, তাহলে তার বিক্রি বেশি হয় না? হয় না? বিক্রি বেশি হবে না? বিক্রি তার বেশি হবে, তার মানে কি লাভ, আরও অনেক লাভ হবে, অনেক পরিমাণ লাভ হবে। তাহলে সেই অবস্থায় একজন মানুষ কি শান্তিতে থাকতে পারবে, সুখে থাকতে পারবে, একজন মানুষ আনন্দে থাকতে পারবে, একটা পরিবারের মধ্যে সুখ শান্তি বলতে যা দরকার সব কিছু থাকবে, একটা মণ্ডলীর মধ্যে যা দরকার সব কিছুই থাকবে। তাহলে মানুষ কেন ঠকায়? বলতে পারেন কেন ঠকায়? মানুষ কেন চিটারি করে? বলতে পারেন কেন করে? আসলে মানুষ চিটারি করে না, মানুষ মানুষকে ঠকায় না,
কিন্তু শয়তান ঠকায়। কে ঠকায়? শয়তান ঠকায়। এবং শয়তান সে মানুষ না, শয়তান সে হচ্ছে আত্মা। সে কি? শয়তান কি মানুষ? সে হচ্ছে আত্মা। আত্মা না? শয়তান হচ্ছে একটা আত্মা, শয়তান আত্মা, খারাপ আত্মা। সেই খারাপ আত্মা মানুষের মধ্যে দিয়ে কাজ করে, মানুষের মধ্য দিয়ে কাজ করে। আমরা অনেক সময় মনে করি কি আমার স্ত্রী আমাকে ঠকাইলো, ওকে আজকে পিটাইয়া সোজা করব, তাই না? তারপর কি করি, খুব রেগে মেগে লাঠি নিয়ে যাই, গিয়ে ধুম ধারাক্কা মার দিলাম, হাতে পায়ে কানে মাথায় চোখে কোথায় লাগলো খেয়াল করলাম না। তখন শয়তান কি করো, ঘরের কোণে বসে বসে মুচকি হাসে। কারণ ওর হচ্ছে এটাই কাজ, ওর এটাই কাজ। কি কাজ? যে ওর হাতের পুতুল যেন আমরা হই, ওর হাতের পুতুল যেন আমরা হই। আমার স্ত্রীকে তো ভুলায় ভুলায় টেকনিক করে আমাকেও উত্তেজিত করে দেয়, তাই না? আমাকে উত্তেজিত করে দিয়ে ওই খারাপ কাজের সঙ্গে যুক্ত করে। তার মানে কি আমাদের পরিবারের মধ্যে অশান্তি হোক, এটা শয়তান চায়। শয়তান চায় না পৃথিবীর মানুষ ঈশ্বরের সেই সান্নিধ্যে থাকুক, বিশ্বস্তভাবে সুখে শান্তিতে সুন্দরভাবে জীবনযাপন করুক। এই জন্য শয়তান মানুষের জীবনে দুঃখ কষ্ট আনে। কি আনে? দুঃখ কষ্ট আনে। ইয়োবের জীবনে দুঃখ কষ্ট আনছিল না? আনছিল কি না? ইয়োবের ছেলে মেয়ে কেড়ে নিয়েছে, তার ধন সম্পদ কেড়ে নিয়েছে না? সব কিছু করেছে কেন? যেন ইয়োবের জীবনে কি অশান্তি আনতে পারে। কিন্তু এখন ইয়োব কি করেছিল? সে কিন্তু রাগান্বিত হয়নি, হয়েছিল তার বন্ধুরা তাকে টিটকারি দিয়েছে, হ্যাঁ, বিনা পাপে তাকে পাপী বলেছে, কিন্তু সে ধৈর্যপূর্বক সব সহ্য করে মনের সব কথা ঈশ্বরের কাছে বলেছে এবং সে বিশ্বস্তভাবে জীবনযাপন করেছে। আমাদের জীবনেও এরকম সমস্যা আসতে পারে। আমরা ঠকে যাই না? কে কখন ঠকবো আমরা তা জানি না। জানি কি? জানি না। আচ্ছা, এখন আমি বলি ঠকে কারা? কারা ঠকে বলেন তো এই পৃথিবীতে? কারা ঠকে বেশি? এই পৃথিবীতে কারা ঠকে? বলতে পারেন কারা ঠকে বেশি? আমি বলবো যে সেই সমস্ত লোকদের মধ্যে আমার দৃষ্টিতে আমি যা দেখেছি, প্রথম শ্রেণীতে আছে গরিব মানুষেরা বেশি ঠকে। কারা ঠকে? গরিব মানুষ বেশি ঠকে, তাই না? গরিব মানুষেরা কেন ঠকে জানেন? কারণ তাদের প্রতিবাদ করার মতো সাহস নাই। সাহস আছে? সাহস আছে? গরিব মানুষেরা, তাদের যেহেতু অর্থ নাই, এই জন্য তাদের মনের মধ্যেও সাহস থাকে না। সাহস থাকে? সাহস থাকে না। গরিব মানুষেরা বেশি ঠকে এই পৃথিবীতে। ধনীরা গরিবদের সবসময় ঠকায়, গরিব মানুষেরা বেশি ঠকে। আর কারা ঠকে? যারা কি বলবো যে অশিক্ষিত, যারা অশিক্ষিত, যাদের শিক্ষা জ্ঞান নাই, তারা তো জানে না এখানে কি লেখা আছে, তাই না? তারা তো টিপসই এখানে দিয়ে চলে আসে, কিন্তু কাগজের ভিতরে যে কী লেখা আছে সেটা তো সে জানে না। জানে? চোখ থাকতেও সে পড়তে পারে না। এরকম অনেক মানুষকে ঠকিয়ে মানুষ নিয়ে গেছেন অনেক কিছু। আগের দিনে আমরা কি শুনি না যে এখানে একটা টিপসই দাও, টিপসই দিয়েছে, 1 বিঘা জমি নিয়ে গেছে, 1 বিঘা জমি নিয়ে গেছে। তাহলে কারা ঠকে? এক হচ্ছে গরিব, 2 হচ্ছে অশিক্ষিত। আরেক ধরনের মানুষ আছে, তারা গরিব হোক, অশিক্ষিত হোক বা না হোক, বা ধনী হোক বা শিক্ষিত হোক বা না হোক, কিন্তু তারা সরল, তারা সরল। সরল মানুষেরাও ঠকে, ঠকে না? সরল মানুষেরা, সোজা সরল মানুষ, ওরা অত কিছু মারপ্যাচ বুঝে না, কিন্তু ওরাও ঠকে, ঠকে না? তাহলে কারা কারা ঠকে? এক হচ্ছে গরিব, 2 হচ্ছে অশিক্ষিত, 3 হচ্ছে সরল মানুষেরা ঠকে বেশি। ঠকে না? ঠকে। তা এই যে আমরা ঠকি না? ঠকি। যারা ঠকায় তাদের কিন্তু অনেক বুদ্ধি দরকার হয়, তাই না? বুদ্ধি না থাকলে কিন্তু তারা অন্যদের ঠকাতে পারে না, তাই কি না? আবার আমরা যারা সেই ঠকদের হাত থেকে রক্ষা পেতে চাচ্ছি, চেষ্টা করতেছি, আমাদেরও কি করতে হয়? অনেক বুদ্ধি কি খাটাতে হয়, হয় না? অনেক বুদ্ধি খাটাতে গিয়ে কি করতে হয়? অনেক সময় অনেক পরিশ্রম করতে হয়, তাই না? অনেক চিন্তা করতে হয়, হয় না? এর জন্য কিন্তু সময় যায় না? অর্থও যায়, অর্থ যায় না? ছেলে মেয়েদের শিক্ষিত করতে গেলে অর্থ যায় না? আচ্ছা, আপনি তো একজন ঠককে ধরবেন, ঠককে ধরার জন্য একজন মানুষকে চালাক তৈরি করতে গেলে কি অনেক কিছু করতে হয় না? অনেক টেকনিক খাটাতে হয় না? তাহলে কি দেখা গেল যে এর পিছনেও কিন্তু সময়, শ্রম, অর্থ যায় কি না? কিন্তু যদি আমরা
এই ঠকামি বন্ধ করি, তাহলে কি হয়? সম্পর্ক ঠিক থাকে, সম্পর্ক ঠিক থাকে। ঠকামি যদি বন্ধ করি, যদি না ঠকাই, তাহলে সম্পর্ক ভালো থাকে, মনের মধ্যে সুখ থাকে, আমাদের টাকা বেঁচে যায়, তাই না? অল্প খরচ করলে বেশি লাভ হয়, হয় কি না? বিশ্বস্ততা থাকে। এখন এইটা তো জাগতিক দিক থেকে, ঈশ্বরের দিক থেকেও কি এটা নয়? যখন মানুষ মানুষকে ঠকায়, তখন সবার আগে কে অসন্তুষ্ট হয়? ঈশ্বর, তাই না? আপনি মানুষ আরেকজন মানুষকে ঠকাচ্ছেন, কিন্তু ঘৃণা করতেছে কে? ঈশ্বর, তাই না? আচ্ছা, আপনি যখন একজন মানুষকে ঠকাচ্ছেন, তখন আপনি কি করতেছেন জানেন? দিদি যে অংশটা পাঠ করেছে ওখানে আরেকটা কথা লেখা ছিল, আপনি নিজের জীবন থেকে নিজের আয়ু কমাচ্ছেন। একজন মানুষ যখন একজন মানুষকে ঠকায়, সে আসলে তাকে ঠকায় না, কিন্তু নিজে ঠকে যায়, নিজে ঠকে যায়, তাই না? যারা মানুষ হয় মানুষকে ঠকায়, তারা মানুষকে ঠকাইতে পারে না, আসলে নিজেরা ঠকে যায়। কি করে? নিজেরা ঠকে যায়। অন্যকে যখন কম দেয়, অন্যকে সে কম দেয় না, আসলে নিজের জীবন থেকে কিছু কমে যায়। কমে যায় না? নিজের থেকে কিছু কমে যায়। অনেক সময় দেখবেন যে সে বাজারে কাউকে ঠকিয়ে হয়তো কিছু টাকা নিয়ে ঘরে এসছে, দেখবেন ঘরে সে সুখে থাকতে পারে না, সুখে থাকতে পারে না। মনের ভিতরে একটা অস্বস্তি, অতৃপ্তি, অশান্তি এবং ভয় কাজ করে, করে না? এভাবেও কিন্তু মানুষ কষ্ট পায়। আর বলবো যে তার জীবনের শেষ দিকে গিয়ে সেই অনন্ত যে রাজ্য, ঈশ্বরের রাজ্য, সেখানে সে স্থান পায় না, পায় সেই স্বর্গীয় সুখ কিন্তু সে পায় না। এই জন্য বাইবেল বলছে যে তোমরা কাউকে ঠকাইও না। এখন আমি আপনাদেরকে পবিত্র বাইবেল থেকে কয়েকজন চিটারের কথা বলতে চাই। পবিত্র বাইবেলে কয়েকজন চিটার ছিল না? ছিল কি না? ছিল না? ঠক ছিল না? যেমন যদি আদি পুস্তক 27 অধ্যায় 35 থেকে 36 পদ পড়ি, এইখানে লেখা আছে যাকব এবং এসোর কথা, তাই না? কে ঠক ছিল? যাকব না এসো? যাকব ছিল ঠক। কে ঠক ছিল? যাকব তার ভাই এসোকে ঠকিয়েছিল না? কি ঠকায়নি? ঠকিয়েছিল। তাদের বাবা বলেছিল সে কি কিসের মাংস খাবে? হরিণের মাংস খেতে চেয়েছিল। তা এসো তার শরীরে কি পশম ছিল, তো এসো সে শিকারে গেছে। এর মধ্যে ওর মা কি করেছে? যাকব এসোর মা ওই যাকবকে বেশি ভালোবাসতো, এই জন্য যাকবের গায়ে সেই কি মেষে লোম লাগিয়ে দিয়ে মেষ জবাই করে সেটা হরিণ বলে চালিয়ে দিল, ওর বাবাকে খাওয়ালো, তাই না? এসোর আশীর্বাদ যাকব চুরি করলো না? তাহলে ভাই ভাইকে ঠকালো। বাইবেলের ইতিহাসে দেখেন যাকব কাকে ঠকালো? এসোকে। আচ্ছা, এখন যাকব এসোকে ঠকানোর ফলে কি হলো জানেন? সেই পরিবারে ভাইয়ে ভাইয়ে অশান্তি। কি হলো? অশান্তি না? এত অশান্তি কি বউ আর স্বামীর মধ্যে অশান্তি, তাই না? সেই পরিবারের সুখ ছিল, শান্তি ছিল, সেগুলো নষ্ট হয়ে গেল। তখন কি করলো যাকব? সে জীবনে কি বেঁচে থাকার জন্য ভয়ে বাপের বাড়ি থেকে পালাইয়া চলে গেল মামার বাড়ি। কোথায় গেল? মামার বাড়ি, লাবণ্যের বাড়িতে চলে গেছিল। সেখানে গিয়ে সে মামার বাড়িতে কি করলো? সে মেষ চড়াতো, তাই না? মেষ চড়াতো, এবং সেই লাবণের মেয়ের সঙ্গে তার বিয়ে হবার কথা ছিল, প্রথম মেয়ের সঙ্গে না, বড় মেয়ের সঙ্গে বিয়ে হবার কথা ছিল। কিন্তু শেষে তার মামা কি করলো? যদি আপনারা আদি পুস্তক 29 অধ্যায় পড়েন, সেখানে লেখা আছে তার মামা সেখানে ভাগিনার সঙ্গে চালাকি করলো, চিটারি করলো। কি করলো? যাকব চিটিং করেছে ভাইয়ের সঙ্গে, এখন যাকবের সঙ্গে চিটারি করতেছে তার মামা। মামা কি করছে? ওই বিয়ে দিয়েছে বড় মেয়ে বলে ছোট মেয়ের সঙ্গে। কার সঙ্গে? ছোট মেয়ের সঙ্গে। বড় মেয়ের সঙ্গে আর বিয়ে দেয় না। এখন ঘরে গিয়ে বউয়ের ঘুমটা খুলে দেখে, আরে এটা তো আমার সেই বউ না, বউ তো চেঞ্জ হয়ে গেছে। তখন কি হলো? এই যাকব লাবণকে বললো যে আপনি আমার সঙ্গে কি করলেন? বড় মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার কথা ছিল, আপনি ছোট মেয়েকে দিলেন। তখন যাকব বলল, যদি তুমি আমার ওই ছোট মেয়েকে বিয়ে করতে চাও, তাহলে আরও 7 বছর আমার এখানে চাকরগিরি করো, দাসের কাজ করো। কয় বছর? 7 বছর। শুধু এখানেই শেষ না, শেষে তার মামার সঙ্গে চুক্তি ছিল যে প্রতি বছর বা সেই সময় কাজ করার বিনিময়ে তাকে কিছু তার মামা অর্থ দিবে, তাই না? এমনি তো কাজ করাবে না,
কিন্তু তার মামা তাকে ওই বেতনেও ঠকায়, টাকা পয়সা দিয়েও ঠকায়। এইভাবে সে ঠকতে থাকে। তাহলে আমরা দেখলাম যাকব এবং এসো এই দুজনের মধ্যেও কি ঠকানোর কি প্রতিছবি দেখা যায়। তাহলে যাকব একজন চিটার ছিল, লাবণ সেও একজন চিটার ছিল। এছাড়া নতুন নিয়মে যদি আসেন, নতুন নিয়মেও কিন্তু এমন কয়েকজন চিটার ছিল। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, আমরা যদি দেখি প্রেরিত পুস্তক 5:1-11 স্বামী স্ত্রী দুজনেই চিটার ছিল। কে কে বলতে পারবো? অননীয় এবং সাফিরা, তাই না? অননীয় সাফিরার ঘটনা কে কে জানি? কে কে জানি? অননীয় এবং সাফিরা তারা জমি বিক্রি করেছে সেই টাকা কি ওই ঈশ্বরের ভাণ্ডারে রাখার জন্য, কিন্তু তারা কিছু টাকা আলাদা করে লুকিয়ে রেখেছিল, তাই না? লুকিয়ে রাখার কারণে কি ওই কি প্রেরিতদের সামনে গেল, তাই না? প্রথমে স্বামী গেল, স্বামী যাবার সঙ্গে সঙ্গে বলছে, তুমি এই কাজটা কেন করলা? কেন তুমি ঈশ্বরকে ঠকাইলা? ঈশ্বরকে ঠকানোর কারণে তোমার কি সাজা হবে জানো? বলে কি? যে তুমি তো এখনই পড়ে মারা দেবা। সঙ্গে সঙ্গে সেই স্বামী ওইখানে পড়ে মারা গেল। তার মানে কি ঈশ্বরকে ঠকালে ছাড় পাওয়া যায়? ছাড় পাওয়া যায়? যায় না। এখন তাকে মাটি দিয়ে ফিরে আসতেছে, সেই তার একটু আগে স্ত্রী সে এসছে। এখন প্রেরিত তাকেও বলতেছে, তুমি কেন তোমার স্বামীর সঙ্গে তোমরা একমত হইলা? একমত কেন হইলা? তার মানে কি তোমরা তো দুইজন মিলে বুদ্ধি করছো, দুইজনেই তো অপরাধী। তো এখন তোমার স্বামীকে ওই যে লোকেরা কবর দিয়ে আসলো, এখন তোমাকেও নিয়ে যাবে। সঙ্গে সঙ্গে বউও ওইখানে পড়ে মারা গেল। দেখেছেন কারণটা কি? চিটিং, চিটারি করার জন্য। দেখেছেন, যারা চিটারি করে ঈশ্বর তাদেরকে ছেড়ে দেন না। ছেড়ে দেন না। যারা চিটারি করে তাদেরকে ঈশ্বর ভালোবাসেন না, তাদেরকে ঈশ্বর অভিশাপ দেন। সেই সময় একটা শেষ বাইবেল পদ পড়েন, মালাকি পুস্তক দেখেন 1:14। মথির আগে মালাকি আছে, মথির আগে মালাকি। এই পদটা পড়েই আজকের সুসমাচার প্রচার আমরা শেষ করব। মালাকি 1:14। আর পালের মধ্যে পঙ্গ পশু থাকিলেও যে প্রতারক মান্ত করিয়া প্রভুর উদ্দেশ্যে সদস্য পশু উৎসর্গ করে, সে শাপগ্রস্ত। কেননা আমি মহান রাজা, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন, এবং জাতিগণের মধ্যে আমার নাম ভয়াবহ। কি বলছে? বলছে যে মানত করছে যে প্রভু এই এই সুন্দর মানে কি বলবো, যে খাসি ছাগলটা না, বলি না অনেক সময় মানত করি না, যেটা তোমার উদ্দেশ্যে দিব, ভালোটা, যেটা সুন্দর হৃষ্টপুষ্ট সেইটা, কিন্তু দেওয়ার সময় ওইটা দিলাম না। দি কোনটা? ওই যেটা অসুস্থ, ল্যাংরা, খুদ ধরা, খাউস ধরা, ওইটা দিই। এরকম এখানে বলছে যে পুং পশু মানে যেটা পুরুষ, তাই না, সুন্দর, সেইটা ওইটা না দিয়া দিলাম কোনটা? খুদওয়ালা, যেটা খুদ আছে ওইটা। এরকম কাজ আমরা করি না? করি। যারা করি তাদেরকে ঈশ্বর কি বলছে? তারা অভিশপ্ত। তারা কি? অভিশপ্ত। আমরা অনেক সময় মানত করি না? মানত করি, কিন্তু মানত করে মানত পূর্ণ করি না। মানত করা মানে কি? কথা দেওয়া। কি করা? কথা দেওয়া। কথা দিয়ে কথা রাখি না। যারা কথা দিয়ে কথা রাখে না তারা কি ঈশ্বরের অভিশপ্ত। ঈশ্বর তাদের কি করেন? অভিশাপ দেন। ঈশ্বর তাদেরকে কি করেন? অভিশাপ দেন। আজকে আমরা কি অভিশপ্ত হতে চাই নাকি আশীর্বাদ পেতে চাই? যদি আশীর্বাদ পেতে চাই তাহলে কি আমরা চিটারি করব? 2 নম্বর কথাবার্তা বলবো? আমরা কি করব? বিশ্বস্ততা রক্ষা করব। কি করব? বিশ্বস্ততা রক্ষা করব। আমরা কি করব না? কাউকে ঠকাবো না। আমার আজকের প্রচারের বিষয় কি ছিল? কাউকে যেন আমরা না ঠকাই। আমরা কাউকে ঠকাবো না। আজকে আমার প্রচারের বিষয় ছিল আমরা যেন কাউকে না ঠকাই। কেন ঠকাবো না? কারণ আমাদের ঈশ্বর বিশ্বস্ত। আমাদের ঈশ্বর বিশ্বস্ত, তিনি ন্যায্য, তিনি ধার্মিক। তিনি চান যেন আমরাও বিশ্বস্ত হই, আমাদের মধ্যেও ন্যায্যতা থাকে, আমাদের মধ্যেও
ধার্মিকতা থাকে। যদি আমরা বিশ্বস্ত হয়ে আমাদের মধ্যে ন্যায্যতা থাকে, ধার্মিকতা থাকে, তাহলে কি হবে? আমাদের মধ্যে সুন্দর সম্পর্ক থাকবে, ঈশ্বরের সঙ্গে সুন্দর সম্পর্ক থাকবে, এবং আমরা কি পরিবার অনেক সুখে শান্তিতে থাকতে পারবো, এবং ঈশ্বরের কি আশীর্বাদ আমরা পাবো। আর যদি আমাদের মধ্যে বিশ্বস্ততা না থাকে, আমরা মানুষকে ঠকাই, তাহলে কি আমাদেরকেও ঈশ্বর ঠকাবেন, তাই না? এবং আমাদের মধ্যে কি হবে? অশান্তি, ঘৃণা, দুশ্চিন্তা, তাই না? নানান রকম কষ্ট আমাদের জীবনে আসবে, আমাদের অর্থ নষ্ট হবে, সময় নষ্ট হবে, আমাদের পরিবার ভেঙে যাবে, তাই না? আমাদের মণ্ডলী ভেঙে যাবে। প্রভু আমাদের সকলকে আশীর্বাদ করুক, বিশ্বস্ত হতে সাহায্য করুক, সমস্ত মন্দতা থেকে রক্ষা করুক। এই প্রত্যাশা রেখে শেষ করছি।